পুলিশি হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা। রোববার সকালে বুয়েট শহীদ মিনারে জড়ো হয় তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দোল চত্বর হয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান নেন তারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় নানা স্লোগান দেয় তারা। নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ সহ ৩ দফা দাবি বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ চান তারা। কোটা বাদ দিয়ে শুধুমাত্র পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে চাকরি দেওয়া যাবে না এবং বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাইতেছে, বাট আমরা ওদের থেকে ওইরকম রেসপন্স পাইতেছি না যে আমাদের আসলে এই ইস্যুটা তারা কিভাবে সলভ করবে। তখন ভাই তাকে স্পষ্ট ভয়েস রেকর্ডিং আছে, জবাই করে হুমকি দেওয়ার পরেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের সেটার বিরুদ্ধে আমরা জবাবদিহি চাচ্ছি। দুর্নীতিমুক্ত, কোটামুক্ত, মেধার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার এগিয়ে আসুক, এইটাই আমাদের মূল দাবি। গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান শিক্ষার্থীরা। বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির পথে যাবেন তারা। পুলিশের তদন্ত কমিটি ইভেন আমাদের কারোর সাথে কথাও বলেনি, যারা আমরা সরাসরি হামলার শিকার তাদের থেকে কোনো বক্তব্যও নেয়নি। তারা শুধুমাত্র একটি তদন্ত কমিটি গঠন করেছে, নিজেদের তদন্ত কমিটি, এবং ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তারা কোনো রিপোর্ট দেয়নি। আমরা পুলিশি হামলার দ্রুত বিচার চাই। আমরা যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি, আমরা রাজপথে যেইভাবে কথা বললে, যেই ভাষায় কথা বললে সরকারের টনক নড়বে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, আমরা সেই ভাষাতেই কথা বলবো। প্রয়োজনে আরো একটি যুদ্ধ হবে। গত কয়েক মাস ধরে ৩ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।